হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডাক্তার মাসুদ অফিসিয়াল পেজ থেকে আমি ডাক্তার গোলাম মাসুদ মেধা, আমার ভুবনে সকলকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে হুইট লো। এটাকে আমরা বলি আঙ্গুল হরা। গ্রামের ভাষায় আমরা নখকুনি বলে। নখের কিনারে লাল হয়ে ওঠে, পুজ হয়, গায়ে জ্বর হয়, ব্যথা হয়। এই উপসর্গগুলো নিয়েই এই হুইট লোটা হয়। এর ট্রিটমেন্ট এবং এর কারণটা আমি আলোচনা করব। এর কারণ সাধারণত তিন ধরনের কারণ হতে পারে। এক নম্বর হচ্ছে ভাইরাস জনিত কারণ, দ্বিতীয়ত হচ্ছে ফাঙ্গাস জনিত কারণ, তৃতীয়ত হচ্ছে স্ক্যাবিস জনিত কারণ। এই তিনটা কারণেই মূল কারণ। তবে ভাইরাস জনিত কারণে এই শীতের সিজনে এই সমস্যাটা, এই হুইট রোগটা বেশি হয়। আপনারা জানেন শীতের দিনে একটু ভাইরাসের আক্রমণটা বেশি হয়। তো আমরা প্রথম ভাইরাসের আক্রমণ আক্রান্ত হুইট রোগ নিয়ে আমরা কথা বলবো। যেমন আমাদের এই নখের গোড়ায় যখন আমাদের এরকম ব্যথা হয়, ফুলে যায়, পুজ হয়, এই উপসর্গগুলো থেকে আমরা যদি ভাইরাল জনিত কারণ হয়ে থাকে, তাহলে আমরা ভ্যালোসাইক্লোভির 1 গ্রাম একটা করে 4 বার 7 দিন, সাথে ফ্লুক্লোক্সাসিলিন একটা করে 3 বার অথবা 4 বার 7 দিন, সাথে অ্যান্টিহিস্টামিন রুপাটেডিন রাতে একটা করে খাবে। আর গ্যাসের সমস্যা থাকলে প্রয়োজনে গ্যাস ওষুধ খাবে। আর মোটামুটি যদি ব্যথা বেশি হয় সেসব ক্ষেত্রে নাপা এক্সট্রা দিতে পারেন, অথবা আইবুপ্রোফেন গ্রুপের ওষুধ একটা সকালে একটা রাত্রে একটা দেওয়া যেতে পারে। সেকেন্ড ধাপ হচ্ছে আমরা এই হচ্ছে মোটামুটি চিকিৎসার একটা প্যাটার্ন। আর এরপরে যেখানে ডাক্তার নাই সেখানে আমরা কিন্তু ভেষজ দিয়েও চিকিৎসা করতে পারি। যেমন আপনি যদি ব্যথা বেশি হয়, আমরা একটা বেগুন নেব। বেগুনটা আমরা কেটে গর্ত করে বেগুনের মধ্যে আঙ্গুলটা খানিকখানি আমরা ঢুকাই নিব। ঢুকাই নিলে কি হবে, আমাদের ব্যথাটা আস্তে আস্তে কমে আসবে। অন্যদিকে আমরা সিরকা নিব। সিরকা আপনারা জানেন, সিরকা আমরা বাজারে পাওয়া যায়। আর হালিম বীজ অথবা ইসবগুলের বীজ, মানে দানা, এটা আমরা ভিজায় রাখবো সিরকার মধ্যে। এবং আমরা কতক্ষণ ভিজায় রাখার পরে এটা যদি তুলো দিয়ে আমরা আক্রান্ত স্থানে মোড়াই দেই, আস্তে আস্তে ব্যথাও কমে যাবে আর ফুলও কমে যাবে, রোগী ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।